আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। রিজার্ভ নেমে যাচ্ছে $29 বিলিয়ন ঘরে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এবং আকুর $151 কোটি দায় পরিশোধের কারণে রিজার্ভ কমে যাচ্ছে এই বিপুল অর্থ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $30.67 বিলিয়ন। আকুর দায় পরিশোধের পর তা কমে $29 বিলিয়ন কিছুটা উপরে থাকবে। এদিকে গত মার্চ এপ্রিলের আকুর দায় পরিশোধের পর গ্রস রিজার্ভ নেমে যাবে $33 বিলিয়ন। 7 মে বৃহস্পতিবার এই দায় পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংক। আকু হলো আন্তদেশীয় লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি 2 মাস পর পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার দায় দেনা পরিশোধ বা নিষ্পত্তি হয়। এদিকে বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স প্রবাহে উচ্চ গতি থাকায় $151 কোটি কমে যাওয়ার ধাক্কা দ্রুত কাটিয়ে উঠতে পারবে রিজার্ভ। আবারও বাড়ল মূল্যস্ফীতি। এপ্রিলে ছাড়িয়েছে 9%। গেল মাসে মূল্যস্ফীতি হয়েছে 9.04%। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS জানায়, গত এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 8.39% আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 9.57%। গ্রাম শহর নির্বিশেষে সার্বিক মূল্যস্ফীতি এখন 9% বেশি। এর আগে মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.71%। গত 2 সপ্তাহে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে শাকসবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। মাছ মাংসের দাম বাড়তি, যা মূল্যস্ফীতিকে উস্কে দিয়েছে। দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ 2216 টাকা। সোনার নতুন দর অনুযায়ী ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে 2,44,711 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,33,572 টাকা। 18 ক্যারেট 2,0213 টাকা। সনাতন পদ্ধতি সোনার ভরি উন্নীত হয়েছে 1,63,063 টাকা। এদিকে সোনার দামের সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম বেড়ে হয়েছে 5,774 টাকা। বুধবার যা ছিল 5,657 টাকা। সোনা ও রূপার দামের সাথে নির্ধারিত 5% ভ্যাট যুক্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। ইরান যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হওয়ায় লাফিয়ে বাড়ছে বিশ্বের সব পুঁজিবাজারের সূচক। বিশেষ করে এশিয়ার প্রধান পুঁজিবাজারে ব্যাপক উত্থান দেখা যাচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে জাপানের পুঁজিবাজার নিকি সূচক 3,589 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 63,082 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 349 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,563 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,941 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,170 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 10 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 126 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,085 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 6 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,523 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $99.69, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $3.14 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,704, যা আগের দিনের চেয়ে $13.25 বেশি। বেড়েছে রূপার দাম। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে $77.86, যা আগের কার্যদিবসের তুলনায় $0.49 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 611.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 5.50 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 83.27 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.78 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.81 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.56 সেন্টস কম।
বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৭৪.৮৭ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.১৫ সেন্টস কম। এবার জানাবো টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২ টাকা ২৫ পয়সায়, বিক্রি করছে ১২৩ টাকা ২৫ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬৪ টাকা ৭৩ পয়সা এবং বিক্রয় মূল্য ১৭১ টাকা ৮৪ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪৩ টাকা ৪ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৯ টাকা ১৪ পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৪ পয়সায় আর বিক্রি হচ্ছে ৮৩ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৯ টাকা ২৪ পয়সায়, বিক্রি করছে ৯২ টাকা ২২ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ২২ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৩৮ পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ৪৮ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ২৪ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ৩১ টাকা ১০ পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ৩২ টাকা ৩ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। আগামী রোববার দুপুর ১টায় আবারও ফিরে আসবে ২১শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।